লোকসভার যা ফল সেই ফল অনুযায়ী দেখা যাচ্ছে তৃণমূলের নারী শক্তির জয় জয়কার। যারা সেফোলজিস্ট তারা বলছেন যে মহিলা ভোটেই এবার তৃণমূলের জয় জয়কার, কিন্তু উল্লেখজনকভাবে মহিলা প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয় এবং লোকসভায় যদি হিসেব করতে হয় তাহলে মহিলা সাংসদ তৃণমূলের ঠিক কত শতাংশ এবং তা কিভাবে তৃণমূলকে ডিভিডেন্ড দিচ্ছে। আমার সঙ্গে রয়েছেন আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক যে যখনই যে কোনো বিরোধী দল নারীর উপর অত্যাচার নিয়ে কথা বলেন তখন টার্গেট করা হয় যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, তারপরেও কেন হয়। অথচ উল্টো দিক থেকেও যদি দেখতে হয় তাহলে দেখতে হবে এই রাজ্যের শাসক দল তৃণমূল গতকালের লোকসভা ভোটের ফল বেরোনোর পরেও তৃণমূলের যে সাংসদ সংখ্যা সেখানে নারীর আধিক্য বেশি বা অত্যন্ত উল্লেখযোগ্য। অর্থাৎ এটাকেই কি মুতোর জবাব বলবে? প্রথমত হচ্ছে যে মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যে পুরোপুরি থাকছে সেটা 2021 থেকেই বুঝতে পারা গিয়েছিল এবং অনেকেই বলছেন যে এর পিছনে মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার চেষ্টা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটাকে একটা মাস্টার স্ট্রোক হিসাবে সামনে এনেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং 2024 লোকসভা নির্বাচনেও বিভিন্ন ভোট গ্রহণ বা ভোটের দিনগুলোতেও লক্ষ্য করতে পারা গেছে যে মহিলা ভোটারদের সংখ্যা বা তাদের যেভাবে লাইন দেখা গিয়েছিল, ফলে আজকের এই নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে যে ফল এসছে তাতে মহিলা ভোটারদের যে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এই বিষয়ে কোনো ধরনের সংশয় নেই। দ্বিতীয়ত হচ্ছে এটা ঠিক যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোর মহিলাদের অবস্থা তা নিয়ে বারবার ধরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, বারবার ধরে তারা আক্রমণে গিয়েছে। আবার এই রাজ্যের ক্ষেত্রে সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের রাস্তাতে হেঁটেছিল তারা। যদিও তৃণমূল কংগ্রেস তারা বলেছিল যে তারা মহিলাদের পাশে রয়েছে এবং তাদেরকে গুরুত্ব দেয়, সে কারণে সংগঠন হোক প্রার্থী হোক বিভিন্ন জায়গাতে তাদেরকে তারা সামনে নিয়ে আসে। বিধানসভাতে দেখতে পাওয়া গিয়েছিল যে মাত্র 33% মহিলা মুখ রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং লোকসভাতে যে সংখ্যক সাংসদ জিতে যাচ্ছেন 38% হচ্ছে মহিলা মুখ এবং তাতে নতুন মুখ একাধিক রয়েছে। যদি তুমি দেখো যে বিজেপির কোনো মহিলা মুখ তারা জিতে আসতে পারলেন না, এমনকি দেবশ্রী চৌধুরী লকেট চট্টোপাধ্যায়ের মতো যারা সাংসদ ছিলেন তারা এক্ষেত্রে হেরে গেলেন। ফলে মহিলা ভোটারদের প্রাধান্য অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে এবং অবশ্যই মহিলা ভোট এবারও যে তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে তারই প্রেক্ষিতে 29 আসনের ক্ষেত্রে তার একটা মস্ত বড় প্রভাব রয়েছে। ফলে অবশ্যই মুখের ওপর জবাব দেওয়ার জন্য মহিলা ভোটকে আস্থা করে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, সেই কাজে তারা সফল হয়েছে এমনটাই মত তৃণমূল কংগ্রেসের অন্দরের মধ্যেও থাকছে। ধন্যবাদ ধন্যবাদ আবির। তো তৃণমূলের দিক থেকে যদি দেখতে হয় তাহলে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর এবং লোকসভায় যে পরিমাণ মহিলা সংসদ যাচ্ছেন তৃণমূলের সেটাও একটা উল্লেখযোগ্য জায়গা। কিন্তু হার কোন দিকে? কেন 2019-এর তুলনায় আসন এত কমে গেল? বিজেপির কোন কোন জায়গায় সমস্যা ছিল তা নিয়ে কিন্তু দলের অন্দরেই পোস্টমর্টেম শুরু হয়ে গেছে, অনেকেই দলের অন্দরে মুখ খুলছেন। তো এবারে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও জানতে চাইলো বঙ্গ বিজেপির কাছে যে কোথায় কোথায় সমস্যা, কেন এই হার, এবং সেই কারণ তাদের জানাতে হবে, রিপোর্ট দিতে হবে। হেভি ওয়েটরা তারা পর্যন্ত হেরে যাচ্ছেন কিভাবে, জেতা আসন কিভাবে হেরে যাচ্ছে বিজেপি, কি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, ঠিক কোন কোন জায়গা থেকে বা কোন কোন কথায় রিপোর্টে লিখবেন বঙ্গ বিজেপির নেতারা, জানবো। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এটা তো সত্যি যে হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের মতো নেতা তিনি হেরে যাচ্ছেন, তার মতো প্রার্থী হেরে যাচ্ছে, লোকেশ চট্টোপাধ্যায়ের মতো প্রার্থী হেরে যাচ্ছে এবং জেতা সিটগুলো হাতছাড়া হয়ে গেছে বিজেপির। বঙ্গ বিজেপি কি জবাব দেবে? দেখো, বিপর্যয়ের কারণ অনুসন্ধানেই রাজ্য বিজেপির পক্ষ থেকে ময়না তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নেতৃত্ব। আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে তুমি জানো যে 19 লোকসভা নির্বাচনে রাজ্য থেকে 18টি আসন জিতেছিল বিজেপি, সেখানে এবারে 12টেই তারা আটকে গিয়েছে। এই 6টি কেন্দ্র এবং পাশাপাশি আরো যে সমস্ত কেন্দ্রে বিজেপির কার্যত ভরাটুকি হয়েছে তার কারণ অনুসন্ধানেই রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন যে সাংগঠনিক নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। কি কারণে দলের এই বিপর্যয় মূলত সেটাই জানতে চাওয়া হচ্ছে। পাশাপাশি তুমি জানো যে বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে বারবারই নরবরে সংগঠন নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। বুথ সশক্তিকরণ, বুথকে শক্তিশালী করতে হবে সেই নির্দেশ বারবারই কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে। তারপরও কার্যত দলের সাংগঠনিক দুর্বলতাকেই প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই মনে করছে দলের এই বিপর্যয়ের অন্যতম কারণ। তবে ঠিক কি কারণে সেখানে তুমি জানো যে কেন্দ্রীয় দুজন মন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার
তাদের কেন্দ্রে পরাজিত হয়েছেন তারা। ফলে সামগ্রিক বিষয় নিয়ে, দলের বিপর্যয় নিয়ে ময়না তদন্তে নামলো রাজ্য বিজেপি এবং সেখান থেকে জেলা নেতৃত্বের কাছ থেকে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে, ঠিক কোন বিষয়গুলোর কারণে দলের এই বিপর্যয়। ধন্যবাদ। এবং বিজেপির হার মানে কিন্তু তৃণমূলের জিত, কিন্তু কিভাবে? যে ইস্যু নিয়ে প্রথম থেকে বিজেপি সরব হয়েছিল সন্দেশখালী, দেখা যাচ্ছে সেই সন্দেশখালী যে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, সেই বসিরহাটও হাতছাড়া হয়েছে বিজেপির। কোন অঙ্কে বাজিমাত করলো তৃণমূল, কোন অঙ্কে বিজেপির একের পর এক অস্ত্র ভোঁতা হয়ে গেল, দেখা যাক। লোকসভা ভোটে বঙ্গে ফের সবুজ ঝড়, তৃণমূলের ঝড়ে বিজেপির ভরাডুবি। 19-এর থেকেও শক্তি বাড়িয়ে 24-এ তৃণমূলের বাজিমাত, বিপুল জয়। এর পেছনে রয়েছে একাধিক ফ্যাক্টর। এবছর জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ। একেই 24-এর লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो। কিন্তু সন্দেশখালী ইস্যুতে পরপর ভিডিও প্রকাশ্যে আসতেই পাশা বদল। ভাইরাল ভিডিও হাতিয়ার করে পাল্টা সুর চড়ায় তৃণমূল। বিজেপির অস্ত্রেই বিজেপিকে কাবু করার চেষ্টা করে। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এর ভোটে এই সন্দেশখালী অস্ত্রই বুমেরাং হয়ে ঘায়েল করেছে বিজেপিকে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি, এ নিয়ে বারবার গরম হয়েছে ভোটের রাজনীতি। তৃণমূলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, বিজেপি একে অস্ত্র করেছে। এরই মধ্যে হাইকোর্টের রায়ে এক ধাক্কায় বাতিল হয় প্রায় 26,000 চাকরি। এ নিয়ে আসরে নেমে পড়ে বিজেপি, কিন্তু নানা মহলে প্রশ্ন ওঠে, যোগ্যদের কেন চাকরি গেল? যোগ্য অযোগ্যদের আলাদা করা হলো না কেন? मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। আপনার দল পার্টি ছিল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? শেষ পর্যন্ত হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এতে হাওয়া অনেকটা ঘুরে যায়। ঘাসফুল শিবির বোঝানোর চেষ্টা করে হাইকোর্টের রায়কে রাজ্য চ্যালেঞ্জ করেছিল বলেই এই স্থগিতাদেশ মিলেছে। শাসক শিবির এও বার্তা দেয় তারা সব সময় চাকরি হারাদের পাশে। এরও ডিভিডেন্ড ভোটে পেল তৃণমূল। একশো দিনের কাজ এবং আবাসের টাকা ইচ্ছে করে দিচ্ছে না মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। বারবার এই প্রচার করেছে তৃণমূল, এমনকি 100 দিনের টাকা রাজ্যই দেওয়া শুরু করে। আর 2-3 দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। পাল্টা বিজেপি দাবি করে তৃণমূল দুর্নীতি করেছে, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। ভোটের ফলে স্পষ্ট বিজেপির এই তত্ত্ব প্রভাব ফেলেনি, বরং তৃণমূল যে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে সেটাই কাজে লেগেছে। লক্ষ্মীর ভান্ডার, 21-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে এর ভালো ডিভিডেন্ড পায় তৃণমূল। 24-এর ভোটেও এই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ময়দানে নামে তৃণমূল। 24-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ভাতা দ্বিগুণ করে দেন। 500 থেকে টাকা বাড়িয়ে মাসে মাসে 1000, এসসি ও এসটিদের ক্ষেত্রে 1000 থেকে বেড়ে 1200। কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। রাজ্যের অর্ধেক ভোটার মহিলা, তাই মহিলাদের মন জিতলেই বাজিমাত। মহিলা মন জয়ে এবারেও তৃণমূলের বড় ভরসা ছিল লক্ষ্মীর ভান্ডার, যা 21-এর পর 24-এও তৃণমূলের ভান্ডার ভরিয়ে দিল।
রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথী 21-এর নির্বাচনের আগেই এই প্রকল্প চালু করা হয়। এই স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেই সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না, কেন করবে? আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে, আর এখন 9 কোটি মানুষ সুযোগ পাচ্ছে। একদিকে বিজেপি যেসব ইস্যুকে অস্ত্র করেছে সেগুলি তাদের দিকেই ফিরে গেছে বুমেরাং হয়ে, আর একদিকে তৃণমূলের একের পর এক সামাজিক প্রকল্প, এই দুয়ের অঙ্কেই ফের তৃণমূলের বাজিমাত।